অদ্য 25 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার। নগরকান্দা উপজেলা ইসলামিক যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ও সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কারামত আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে ডানে বামে সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে একটা বিশেষ অভিযান চলছে, যার নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। আপনারা সকলেই জানেন ডেভিল অর্থ কি, হান্ট অর্থ কি। ডেভিল মানে শয়তান, হান্ট শিকার করা। আমরা হরিণ শিকারের কথা জানি, বাঘ শিকারের গল্প শুনি, মৎস্য শিকার করা হয় জানি। শয়তান যে শিকার করা হয় এটা হয়তো আমরা এই প্রথম শুনলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইশারা। যারা এদেশের আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিশ্বব্যাপী বিতর্কিত করার জন্য চক্রান্ত করেছিল, কিন্তু জঙ্গি শব্দের মধ্যে যোদ্ধা সম্মান আছে, স্পিড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুচক্রী ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার অনুসারীদেরকে তার চেয়ে জঘন্য এক নাম শয়তান আখ্যায়িত করে তারপরে শয়তান শিকার করার জন্য অভিযান চালাচ্ছে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমকে সিজদা করো, সে অহংকার করেছিল। সিজদা না করা ছিল এক অপরাধ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞেস করলেন, ইবলিস আমি যখন তোকে আদেশ করলাম সিজদা করার জন্য, কিসে তোকে বাধা দিল? ইবলিস তখন আল্লাহর সামনে যুক্তি পেশ করেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে। অতএব যুক্তির কথা হচ্ছে আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নয়। সিজদা না করা ছিল এক অপরাধ, আর তার পরিবর্তে অহংকার করে সে আরো বড় অপরাধ করেছে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের ব্যাপারে যত জায়গায় আলোচনা করেছেন, জান্নাত থেকে বের করার কারণ হিসেবে উল্লেখ করেছেন লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুই আমার সামনে অহংকার করেছিস,
আমার সামনে অহংকার করার কোনো সুযোগ নেই। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানা হেঁচড়া করে আমি তাকে অপমান করে ছাড়ি, ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বের হয়ে যা। ঠিক তার 1000 বছর পরে, কয়েক হাজার বছর পরে বাংলার জমিনে আর এক লেডি শয়তান এসে অহংকার করে বলেছিল পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন ফাখরুজ মিনহা, শয়তান যেরকম জান্নাত থেকে বহিষ্কার হয়েছে, তোকে আমি আমার পবিত্র বাংলার থেকে বহিষ্কার করেছি। তুই নরেন্দ্র মোদী যৌন দেশে থাকবি। কিন্তু শয়তানের শয়তানি শেষ হয়নি। শয়তান বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন, তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে অপমান করেছো, পদচ্যুত করেছো, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই বনি আদমকে তোমার সিরাতে মুস্তাকিম থেকে বের করে দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য, গোমরা করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে ওত পেতে বসে থাকব। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চাবে, তোমার পথে চলতে যাবে, আমি তার ডান দিক থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তার ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার বেশিরভাগ বান্দাকে তোমার পক্ষে পাবে না, তোমার কৃতজ্ঞতা আদায়কারী পাবে না, তোমার আনুগত্যশীল পাবে না। বেশিরভাগ লোক আমার অনুসরণ করে আমার পথে চলবে। সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। শয়তান এখানে বলল ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে আক্রমণ করবে। অবশ্য একটা দিক খোলা আছে। কোন দিক? এটা নিয়ে ইনশাআল্লাহ একটু পরে আলোচনা আসবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। শয়তান যেরকম বলেছিল আমি তোমার সিরাতে মুস্তাকিম থেকে মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকব, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে আক্রমণ করব। ঠিক তেমনি ভাবে কয়েক হাজার বছর পরে আর এক শয়তান বাংলার জমিনে এসে ইসলামের উপরে চতুর্মুখী আক্রমণ শুরু করেছিল। প্রথমেই তাদের নিজের দল আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দকে বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ করে স্বঘোষিত মুরতাদ হয়ে গেছে, দলীয়ভাবে মুরতাদ। এরপরে মুসলিমদের জাতীয় স্লোগান, যেই তাকবীর দিয়ে মুসলিমরা বিভিন্ন যুদ্ধ বিজয় করেছে, যেই তাকবীর শুনে কাফেরের অন্তরে কম্পন ধরেছে, যেই তাকবীর দিয়ে ফজরের আজান শুরু হয়, মুসলিমদের ঘুম ভাঙ্গে, যেই তাকবীর ধ্বনি দিয়ে সালাতে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে তাকবীরের তাহরিমে দাঁড়িয়ে যায়, সেই তাকবীরকে পছন্দ না করে, তাকবীরকে বিলুপ্ত করে তার জায়গায় তাদের নতুন স্লোগান জয় বাংলাকে জাতীয়করণ করা হয়েছিল। আমার মনে পড়ে তিরমিজির সে হাদিসটি, যখন আজান শুরু হয় শয়তান তখন পালাতে থাকে, বায়ু ত্যাগ করতে করতে। বায়ু ত্যাগ করার আরবি 3টা আছে। জোরে করলে এক আরবি, আস্তে করলে আর এক আরবি, মাঝামাঝি হলে আর একটা। ফোসাউন দরাতুন আপনারা জানেন। হাদিসে বলা হয়েছে
যখন আজান শুরু হয় শয়তান তখন এত জোরে ভাগতে থাকে, পালাতে থাকে, তার পিছনের রাস্তা দিয়ে দৌড়াতুন জোরে জোরে পাদের আওয়াজ আসতে থাকে। এরপরেও যদি পালাতে না পারে সে গিয়ে দৌড়ে কুকুরের পেটের ভিতরে ঢুকে, এরপরে কুকুরকে দিয়ে আওয়াজ করায়। আপনারা বাস্তবেও দেখবেন যখনই আজান শুরু হয় কুকুর তখন ঘেউ ঘেউ করতে শুরু করে, আজান শেষ হলে বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এদেশের শয়তানের লেডি শয়তান যখনই এদেশের তাকবীর ধ্বনি শুনত শয়তানের মতো তার গায়ে আগুন ধরে যেত, পালাবার চক্রান্ত করত। শেষ পর্যন্ত পালাতে না পারলে নাস্তিক মুরতাদদের পেটের ভিতরে গিয়ে আজান ধ্বনির বিরুদ্ধে চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বাংলা ছাড়তে বাধ্য করেছে। শয়তান চক্রান্ত করতে করতে তার সাহস বেড়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে পর্যন্ত চক্রান্ত শুরু করল। আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য আব্রাহা বাদশাহ যেরকম ভাবে তার নিজের কাবাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের কাবার দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য মক্কার খানায় কাবাকে ভাঙ্গার চক্রান্ত করেছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করে, নবীর চরিত্রকে কলঙ্কিত করে তার জায়গায় তার পিতা নাস্তিক মুরতাদদের লিডার শেখ মুজিবুর রহমানকে বসাবার চক্রান্ত করা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান তৈরি করা হয়েছিল। এটা ছিল নতুন কালিমা। মনে রাখতে হবে আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চক্রান্ত যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহর নবীর চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। কে বলেছেন? আল্লাহর নবীর চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই নবীর চরিত্র নিয়ে যে ব্যক্তি কলঙ্কিত করার চেষ্টা করবে, নবীর চরিত্রকে বিতর্কিত করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি কোরআনে পরিষ্কার করে দিয়েছেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে তারা, এবং যারা মদিনায় গুজব রটনা করে আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে নবীর চরিত্র নিয়ে যারা গুজব ছড়ায়, ব্লগ লেখে, আল্লাহ বলছেন লাইল্লাম ইয়ানতাহি, তারা যদি এই হীন কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইকরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় বেশি দিন থাকতে পারবে না। যে কয়েকদিন থাকবে মালউনিন, মালাউন হয়ে থাকবে, মালাউন হয়ে থাকবে। মালাউন হয়েছিল হাসিনা, মালাউন হয়েছিল তার দরবেশ বাবা, কিন্তু আল্লাহ বলেছেন মালাউন হয়েও থাকতে পারবে না। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু বাকরাউ করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, বিস্তারভাবে তাদেরকে টুকরো টুকরো করা হবে। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর ঘোড়াটি, জাতির পিতা ইব্রাহিম, নারায়ে তাকবীর।
ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতের মধ্যে বিশেষ কিছু উসলুবে কোরআনের প্রতি খেয়াল করতে হবে। কোরআনের হুদুদ যেসব জায়গায় আলোচনা করা হয়েছে সব জায়গায় মারুফের সিগা ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ কোরআন বলছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক তার হাত কেটে দাও। এটা ইসলামের বিধান, রাষ্ট্রীয়ভাবে কার্যকর হবে, ব্যক্তিগতভাবে করা যাবে না, সেজন্য মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। জিনাকারের বিচার সম্পর্কে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, ব্যভিচারিণী আর ব্যভিচারী পুরুষ হোক নারী হোক অবিবাহিত হলে তাদের শাস্তি হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের দুজনকে তোমরা 100 দৌড়া মারো। ফাজলিদু মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি বিষয়টা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বিষয়টা যদি হয় আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা, বিষয়টা যদি হয় আল্লাহর নবীর বিরুদ্ধে বলক লেখা, বিষয়টা যদি হয় আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করা, আল্লাহ সেখানে মারুফ ব্যবহার করেন নাই, মাজহুল ব্যবহার করেছেন। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না, যে কেহ ওদেরকে যেখানে পাবে সেখানে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পর্যন্ত বলি ক্ষান্ত করেননি, এরপরে বলেছেন সুন্নাতাল্লাহ। কেউ বলতে পারে হয়তো এটা ওই সময়ে ছিল, বর্তমানে কার্যকর নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংশয় নিরসনের জন্য, তাদের সুয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াতে বলছেন সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি, আল্লাহর নীতি, যারা এই জাতীয় কাজ যুগে যুগে করেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সুন্নাহ, আল্লাহর রীতি, আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। 2013 সালে শয়তান আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়ার জন্য, নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াসিক বাবু নামে কতগুলো কুলাঙ্গারকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল। এরা শুধু আলেম রসুলকে নিয়ে নয়, রসুলের ওয়ারিস ওলামায়ে কেরামদের নিয়ে চক্রান্ত করেছিল। কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে আবার দুর্নীতিবাজ, কাউকে রাজাকার বানিয়ে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ওলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ করার চক্রান্ত করা হয়েছিল। আমাদের মনে রাখতে হবে, যুগে যুগে আলেমদেরকে বিতর্কিত করার জন্য, বিভক্তি করার জন্য নানান চক্রান্ত হয়েছে। এক একজনকে এক একটা তকমা দিয়ে দুশমনরা বিভক্তির সৃষ্টি করেছে। এটাই ছিল যুগে যুগে ফেরাউনদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের শুরুতেই বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, কেউ রাজাকার, কেউ অমুক তমুক, এরকম ভাবে
বিভিন্ন দলে বিভক্ত করে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করে তারপরে তারা তাদের শাসন পাকাভুক্ত করার চক্রান্ত করেছে। হাসিনা সরকারও সবচেয়ে বড় যে অস্ত্রটি ব্যবহার করেছে সেটি ছিল এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। একদিকে যেমন ছায়ানট, উদীচী এবং ভারতীয় সব হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে অবাধে বিচরণ করার সুযোগ করে দিয়েছিল, অপরদিকে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য এদেশের তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মসজিদের মেম্বার অপমান করা হয়েছিল, আলেমদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল। এরপরে ওলামায়ে কেরামদেরকে জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন নাটক সাজিয়ে তারপরে দেশের ছাত্র যুবকদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, হাসিনা সরকারের সবচেয়ে বড় শয়তানি চক্রান্ত ছিল, সে বুঝতে পেরেছিল দেশের যুবকদের ভিতরে ইসলামী চেতনা জাগরণ তৈরি হয়েছে। সেই জাগরণকে ধ্বংস করার জন্য একের পর এক চক্রান্ত করেছে, যেই চক্রান্তের শিকার আমিও ছিলাম। আমাকে দিয়ে জঙ্গিবাদের একটা বড় নাটক করা হলো, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক গুরু ইত্যাদি প্রচার করা হলো। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে এবং সকল মিডিয়াকে বলতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না। এটা ছিল রয়ের তৈরি করা একটা নিজস্ব একটা চিন্তা চেতনার থেকে তৈরি করা হাসিনার একটা ফাঁদ। আমি আদালতও চ্যালেঞ্জ করেছিলাম, আদালতের কাগজ খুলে দেখুন, ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে উল্লেখ করা আছে। আমি আদালতকে বলেছিলাম বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি বলেছিলাম আমি একজন লেখক, কোনো লেখক যদি কোনো দল করে তাহলে কোনো না কোনো সূত্র ধরে লেখার মধ্যে সেই দলের নাম নিয়ে আসে বা সমর্থন করে। আমি একজন খতিব, যদি খতিব কোনো দল করে কোনো না কোনো ভাবে তার বক্তব্যের মধ্যে তার সেই দলের নামটা নিয়ে আসে বা সমর্থন করে। আমি একজন শিক্ষক, আমার ছাত্র আছে, কোনো না কোনো ভাবে ছাত্রদের সামনে উস্তাদ কোনো দল করলে তার নাম চলে আসে। আমি বলেছিলাম সব প্ল্যাটফর্মগুলো খুলে দেখো, আমার বইগুলো বক্তব্যগুলো সব রেকর্ড আছে। যদি প্রমাণ করতে পারো জসিমউদ্দিন রহমানীকে আর জেলে নেওয়ার দরকার নেই, একটা ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের সামনে দৃষ্টান্ত স্থাপন করো। কিন্তু আদালত তার রায়ে লিখে দিয়েছে, পরিষ্কার লেখা আছে, রাষ্ট্রপক্ষ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, প্রধান, আধ্যাত্মিক নেতা ইত্যাদি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এরপরেও দেশের নাস্তিক মোরতাদদের দালালরা বসে নাই। আমি পরিষ্কার বলি, হাসিনা সেই নাটক সাজিয়ে ক্ষমতায় টিকেছিল। 2014 সালে যখন একটা পাতারো নির্বাচন করেছিল, সারা বিশ্বের থেকে ধিক্কার আসছিল, তখনই কয়েকদিন পরে হলিআর্টিজানে এক বিশাল নাটক সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে কতগুলো ছেলেদেরকে হত্যা করলো এবং তার পুলিশকে হত্যা করলো। দেখালো যেটা একটা বড় জঙ্গি আক্রমণ ছিল এবং সে সফলতা লাভও করেছিল। বিশ্ব বিবেকগুলো তখন আর তার সমালোচনা না করে নির্বাচনে যে সে কারচুপি করেছে তার বিরুদ্ধে না গিয়ে সবাই তাকে সমালোচনা চালানো শুরু করলো। এভাবেই সেই ঘুঘু বারবার ধান খাচ্ছিল। শেষ পর্যন্ত যখন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো,
তখনও সেই একই কার্ড খেলার জন্য ছাত্র জনতাকেও রাজাকার এবং জঙ্গিবাদ আখ্যায়িত করা শুরু করেছিল। কিন্তু এবারে বিশ্ব দরবার বুঝেছে, গুগু তুমি বারবার ধান খেয়ে যাও, এবার তোমাকে ফাঁদে আটকানো হবে। এবার ছাত্র জনতা ঢেউয়ের সঙ্গে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রায়ের কালাহান বেয়াদার ঘুরিয়ে দাও, নাস্তিকদের কালাহান খুনি হাসিনা রাস্তানা নারায় তাকবীর। ভাইরা আমার, চক্রান্ত এখনো শেষ হয়নি। আপনারা জানেন, আবার নতুন করে রাখাল রাহা নামে আরো কয়েকজন নাস্তিককে আবার ভারতে বসে উস্কে দিয়েছে, তোমরা রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করো, তাহলে রহমানের শিষ্যরা তোমাদেরকে হত্যা করবে। এরপরে আমি বিশ্ব দরবারে দেখাতে পারবো আবার বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে। খবরদার, আমি আমার এই বক্তব্য যে সকল যুবকদের কানে যায় তাদেরকে বলবো, খবরদার, এখন হাসিনা সরকার ক্ষমতায় নেই। এখন আমরা বিচ্ছিন্নভাবে কোনো কাজ করে হাসিনার চক্রান্তে পা দিতে যাব না, বরং এমন ভাবে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছে, এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে বর্তমান সরকার বুঝতে পারে এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠিকানা হবে না। হাসিনা যেরকম পালিয়েছে, হাসিনার শিষ্যদেরকেও এই বাংলার জমিনে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না। নারায় তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। আমি জানতে পেরেছি আমার সেই 2013 সালের কিছু বক্তব্য কাট করে হয়তো রয়ের এজেন্টরা প্রচার করছে। আমার উন্মুক্ত তরবারি বইটা হয়তো রয়ের এজেন্টরাই নতুন করে ছাপিয়েছে, কারণ আমার জানা নাই কারা ছাপিয়েছে। এটা একটা চক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে কিছু ব্লগারকে উস্কে দেওয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করা, কটূক্তি করা, এটা নিশ্চয়ই ভারতের দিল্লির ইশারায় করা হচ্ছে, যাতে করে ওদের দুই একটা মশা মাছি মেরে হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়া যায়। সে দেখাতে পারে ইউনূস সরকারের যুগে আবার এদেশে সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা উত্থান হয়েছে, তাদেরকে দমন করার জন্য হাসিনাকে প্রয়োজন। এই চক্রান্ত করে হাসিনা দিল্লিতে বসে আবার কিছু নাস্তিককে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। আমার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলবো, এবারে আর নিজেরা নয়, বরং সারা দেশে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন সরকার তাদেরকে গ্রেফতার করে কোরআনে বর্ণিত আইন কার্যকর করে। আর যদি সেটা করতে ব্যর্থ হয়, ও আমার তাওহীদি জনতা, এমন আন্দোলন গড়ে তুলতে হবে, আমরা কারো কাছে দাবি করব না রাষ্ট্র ক্ষমতা দখল করে নাস্তিকদের বিচার নিজেরাই কার্যকর করব ইনশাআল্লাহ। নারায় তাকবীর। হয়তো খিলাফত, নয়তো শাহাদাত, হয়তো খিলাফত, নারায় তাকবীর। শয়তানের চক্রান্ত, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের থেকে আসবে, পিছন থেকে আসবে। ও আমার জাতি, ও আমার যুবক ভাইয়েরা, সেই চক্রান্তগুলো যদি বুঝতে না পারো তাহলেই পরাজয় হবে। শয়তানের চক্রান্তে আমরা পড়ে যাব। যুগে যুগে শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসেছিল।